হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন খন্দকার চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 14 টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইন। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 14 এ কি দেখব যে কিভাবে আমরা টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইন করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এই টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইন ছাড়াও আমরা আগের পার্টগুলোতে কোন বিষয়গুলো দেখছি যে কিভাবে আমাদের ই কমার্স ওয়েবসাইটে আমাদের হোম পেজ ডিজাইন, তারপরে আমাদের হোম পেজে যে হিরো সেকশন বা ব্যানার সেকশন ডিজাইন করতে পারি। তাছাড়া এখানে যে বিভিন্ন টাইপের আমরা প্রোডাক্ট কিভাবে আমাদের ই কমার্স স্টোরে আমরা আপলোড করতে পারি, তারপর আমরা কুপন সেট আপ করতে পারি, তারপর আমাদের ই কমার্স স্টোরে যে বেসিক সেটিং গুলো আছে তো সেগুলো কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আগের পার্টগুলোতে আমরা আলোচনা করছি। তাছাড়া আপনারা যদি আমার কি করতে চান, এখান থেকে এই আপনারা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান, তারপরে ইলিমেন্টর ফ্রি প্রো ভার্সনের যে উইজেটগুলো সম্বন্ধে জানতে চান, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এই যে আমার এখানে ই কমার্স, তারপরে এই যে ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য প্রথম আমরা ব্রাউজারে আসবো, আসার পর ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো, বা ড্যাশবোর্ড থেকে আমরা নিচ দিকে আসবো পেজের মধ্যে। আর পেজ অপশন আসার পর এখান থেকে আপনার যেই পেজ থেকে কাজটা করবেন সেই পেজে এই যে এডিট উইথ এলিমিনেটর, তাহলে আমাদের এই হোম পেজটা এডিট উইথ এলিমিনেটর আমরা এখানে ক্লিক করবো। বাস আমার এখানে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু অলরেডি ওপেন করা আছে। বাস আপনি ক্লিক করলে আপনার এখানে এইভাবে আপনার হোম পেজটা এলিমিনেটরের সাথে ওপেন হয়ে যাবে। বাস ওপেন হওয়ার পরে এখানে কিন্তু আমার যে এই যে কাজগুলো যেগুলো করছে আমি আগে এখানে, এই যে আমার এখানে হিরো এরিয়া, তারপর নিচে আসলে আমার ধরেন এই যে পরবর্তী সেকশন, তারপর আরো আসলে এই যে এখানে ধরেন যে আমাদের এই প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইনের বিষয়, তারপর এখান থেকে আসলে এই যে আমাদের ধরে আরো কাজগুলো এই সেকশনগুলো করা আছে। তাহলে এখন আজকের এখন থেকে আমরা যে সেকশনটা করবো সেটা কোনটা, এই যে আমার এখানে আসলে কিন্তু এই যে এখানে hitpapa.net আমার এই সাইট থেকে ধরেন যে কিন্তু আমাদের এখান থেকে আমরা ফলো করে আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করতেছি। এই যে এখান থেকে ধরেন তো এই সাইটটা আসলে যে এখান থেকে যেরকম দেওয়া আছে এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমরা ফলো করে আমাদের ডিজাইনটা আমরা কমপ্লিট করতেছি। তো এখন আজকে আমরা এখান থেকে আমাদের এই যে এখানে টেস্টিমোনিয়াল যে সেকশনটা আছে এই সেকশনটা আজকে আমরা দেখবো। তো এখান থেকে তো এই সেকশনের কাজটা করার জন্য এখন ধরেন আমরা এখান থেকে আমরা একটু নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পরে এখন ধরেন আমরা এই যে এখান থেকে আমরা কি করব, একটা কন্টেনার নিব। তার ভিতরে এই যে এখানে এরকম আমরা ডিজাইন করার জন্য প্রথমে একটা আমাদের প্যারেন্ট কন্টেনার থাকবে, তার ভিতরে আমরা কি করব, তিনটা কন্টেনার নেব। তো একটা কন্টেনার পর ডুপ্লিকেট করে আরো দুইটা কন্টেনার নিব, বা তিনটা কন্টেনারের ভিতরে আমরা এভাবে এখানে ধরেন যে আমরা টেস্টিমোনিয়াল বিষয়টা করব। তাহলে চলুন কাজটা করি। এখন আমরা এখানে আসার পরে প্রথমে আমরা এই যে এখানে এসে আমরা এখান থেকে একটা কন্টেনার নিলাম। বাস নেওয়ার পরে এখন এই কন্টেনার নেওয়ার পরে এখন ধরেন যে কি করব, এই কন্টেনারটার ধরেন আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে আসবো। আসার পরে এটা আমরা প্রথমে প্যাডিং সেট করে দিব। তাহলে প্যাডিং সেট করার জন্য ধরেন আমরা এই যে এখান থেকে এটা আমরা আনলিঙ্ক করব। বাস আনলিঙ্ক করার পরে এখন আমরা টপে দিব কত, এখানে ধরেন আমরা দিলাম 100, আমরা বটমে দিব 100। বাস আমরা এখানে টপে আর বটমে আমরা 100 আমরা কি করলাম, প্যাডিং সেট করলাম 100 পিক্সেল, কিন্তু আমরা লেফট আর বটমে করব না। বাস এইভাবে প্যাডিং সেট করার পরে তারপরে ধরুন এখানে আমি কি করব, এইটার ভিতরে আমি আরেকটা কন্টেনার নেব। তো নেওয়ার জন্য এখন আমি এখানে এই যে এলিমেন্টে চলে আসি, কন্টেনার এটা আমি ড্রাগ করে এটার ভিতরে আমি ড্রপ করে দিলাম। তাহলে আমার আরেকটা কন্টেনার চলে আসলো। বাস আসার পরে এখন ধরেন এখন এই যে কন্টেনার এখানে আমি কন্টেনারটার নাম দিই, এখানে ডাবল ক্লিক করি, করার পরে ধরুন এটার নাম ধরেন আমি 1 দিলাম। বাস এটা যেহেতু এখানে প্রথমে থাকবে এটার নাম দিলাম আমি কি 1 দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরেন আমি এই যে এই কন্টেনারটা আছে এটা ধরুন ডুপ্লিকেট করবো। করার জন্য কিন্তু আমি ধরুন এই যে এখানে যদি মাউসের ডান বাটনে ক্লিক করি এখান থেকে করতে পারি, বা আমি এই যে 1 যে কন্টেনার আছে এটার উপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে কিন্তু আমার এইটার নিচে কিন্তু কন্টেনার চলে আসছে আমি ডুপ্লিকেট করার পরে। কিন্তু আমি তো ডান পাশে মানে রাইট দিকে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই যে আমার এইটার এই দুইটার যে আমার প্যারেন্ট কন্টেনার এটা আমি সিলেক্ট করতে হবে। করার পর আমি লেআউটে চলে আসবো। বাস লেআউটে আসার পর এই যে এখান থেকে যে ডিরেকশনটা আমাকে হরিজন্টাল এটা করে দিতে হবে। বাস এটা করলে কিন্তু এই দেখেন এটা কিন্তু মানে হরিজন্টাল করাতে কিন্তু এটা ধরেন ডান পাশে কিন্তু এটা চলে আসছে। এখন এখান থেকে ধরেন আমি আবার আরেকটা ডুপ্লিকেট করব। তাহলে এখানে আমি আবার ডুপ্লিকেট করলাম, তাহলে দেখেন তিনটা চলে আসলো। তো এইভাবে কিন্তু আমার এখান থেকে আমাকে তিনটা কন্টেনার নিলাম। বাস নেওয়ার পরে এখন এখান থেকে ধরেন যে আমরা এখান থেকে এই যে প্রথম যে কন্টেনার আছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এটার মধ্যে আমাদের কাজটা ধরেন যে এটা করব। তার আগে ধরেন এখানে কিন্তু আমাদের এই যে এরকম ব্যাকগ্রাউন্ড এরকম কালার দেওয়া আছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমরা এখান থেকে আমরা কোথায় নিয়ে আসবো, আমাদের এই যে এখানে মেইন কন্টেনার যেটা আছে যে এই তিনটা কন্টেনার তো এটার স্টাইল কন্টেনার, তো এটার যে মেইন কন্টেনার এইটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এই যে কালারটা দেব। তো এই কালারটা এখান থেকে আমাদের দেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে ধরেন এই কালার পিকারের মাধ্যমে কালারটা আমি নিব। তাহলে এই যেখানে কিন্তু আমার এখানে এই কালার পিকারটা এখানে ইনস্টল করা আছে।
তো এই কালার পিকারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা করার জন্য এখান থেকে আপনারা এই যে ব্রাউজার আসার পরে এখানে যাবেন 3 ডটে, তারপর এখান থেকে সেটিংয়ে চলে আসবেন, সেটিং থেকে নিচ দিকে আসবো, তারপর আমরা এক্সটেনশনে যাব, ক্রোম ওয়েব স্টোরে যাব, তারপর এখান থেকে আমরা সার্চ করব স্মার্ট কালার পিকার, এটা লিখে সার্চ করব, দুইটা আসলে এই উপরটা সিলেক্ট করে দিবেন। বাস, তারপর আমার এখানে তো ইনস্টল করা আছে, আপনার এখানে ইনস্টল করা না থাকলে ইনস্টল লেখা থাকবে, যেহেতু আমার ইনস্টল করা আছে বলতেছে আমি রিমুভ করবো কিনা। বাস, আপনার এখানে ইনস্টল লেখা থাকলে ইনস্টলে ক্লিক করবেন, বাস ইনস্টল হয়ে যাবে। বাস, ইনস্টল হওয়ার পর আপনার এই জায়গায় এসে এটাকে আপনি পিন করে নেবেন, পিন করলে আমার মতো এখানে চলে আসবে। বাস, এখন আসার পরে তারপর এখান থেকে ধরুন আমাদের এখান থেকে এই কালারটা নেওয়ার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, করার পর আমরা এই যে পিক কালার, আমরা পিক কালারে এখানে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আমরা যে কোনো জায়গায় এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু ধরুন আমার এখানে এই যে আমার এখানে ক্লিক করলে কিন্তু এই কালারটা চলে আসবে। তাহলে এখন ধরুন এই যে এখানে কিন্তু কালারটা চলে আসছে, আসার পরে এই কালারের এই যে কোডটা আছে এটা আমি এখানে ক্লিক করে কপি করলাম, কপি করার পরে এখন আমার এখানে আমি চলে আসি, এখানে চলে আসলাম। আসার পরে এই কন্টেনার যেটা এখানে দেওয়া আছে আমার এই তিনটা প্যারেন্ট কন্টেন্ট এটা সিলেক্ট করে আমি স্টাইলে চলে আসবো। স্টাইল থেকে আমার এই যে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করার পরে আমি এই যে কালারে যাব, তারপর এই যে কালার কোডটা আছে এটা আমরা ডিলিট করে দেয়া, এটা পেস্ট করে দিলাম। তাহলে এই ধরনের আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেম কালারটা কিন্তু আমার এখানে চলে আসলো। বাস, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমাদের এই যে এখানে যে ওয়ান যে প্রথমটা পরের গুলো কিন্তু আমরা ইচ্ছা করে নাম চেঞ্জ করে দিতে পারি, ডাবল ক্লিক করে এটার নামটা ধরুন আমরা 2 দিয়ে দিতে পারি, বা ধরুন আমরা এখানে 1 এ রাখলাম, 1 ছিল। বাস, এখন ধরুন আমরা এখান থেকে এই যে প্রথম যে কন্টেনারটা আছে এখান থেকে আমরা এটা ক্লিক করব। বাস, ক্লিক করার পরে এইটার মধ্যে এখন আমরা এই যে কাজগুলো করব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ব্ল্যাক কালারটা এটা আমরা এখান থেকে নিব, নেওয়ার জন্য আমরা কালার পিকার আসি, আসার পরে পিক কালারে ক্লিক, তারপর আমরা এই যে এখানে এই কালারটার মধ্যে এখানে ক্লিক করলাম, বা সেই কালারটা চলে আসবে। আসার পরে এটা আমরা এখান থেকে এটা বা এটা যেটাতে আপনারা কপি করলেন ক্লিক করলে কপি হয়ে যায়। তারপরে এখানে এসে আমরা এই যে এটা যেটা আছে এই যে প্রথমটা এটা সিলেক্ট করার পরে আমরা স্টাইলে আসবো, স্টাইল থেকে আমরা এই যে এখানে যে ক্লাসিকে আসার পরে আমরা এখান থেকে এই যে কালার চলে যাব, তারপর আমরা কালার কোডটা এটা ডিলিট করে দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এই যে ব্ল্যাক কালারটা এখানে চলে আসছে, মানে এখানে যে কালারটা দেওয়া আছে সেম কালারটা আমার এখানে চলে আসলো। বাস, আসার পরে ধরেন এখন এখানে আমাদের পরবর্তী কাজগুলো কি করতে হবে, এখানে আমাদের ধরেন এই যে এখানে ইমেজ দেওয়া আছে, ইমেজের পরে এখানে দেওয়া আছে কি টেক্সট এডিটরের মাধ্যমে টেক্সট মানে প্যারাগ্রাফ দেওয়া আছে, তারপর আমরা ইমেজ বক্স নিয়ে এই যে এখান থেকে এই কাজগুলো করতে হবে। তাহলে ধরুন আমরা এখান থেকে প্রথমে এই যে এটার মধ্যে একটা ইমেজ দিব, তারপরে আমরা এখানে টেক্সটগুলো নেব। তাহলে আমরা এখানে চলে আসি, আসার পরে এখানে আমাদের একটা ইমেজ নিতে গেলে আমাদের এখান থেকে অ্যাড এলিমেন্টে এসে আমরা ইমেজ উইজেটটা এটা ড্র্যাগ করে এটার ভিতরে ড্রপ করলাম। বাস, ইমেজ উইজেটটা চলে আসার পরে এখন এখান থেকে আমরা কি করব, ইমেজটা দিব। তাহলে ইমেজটা কোনটা, এই যে এরকম ইমেজ, তাহলে এটা আমরা দেওয়ার জন্য আমরা ধরুন এখানে আসি, আসার পরে আমরা এটা চুজ ইমেজ যাই। এখন আমাদের যদি মিডিয়া লেভেল ইমেজটা থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, এই যে আমার ইমেজটা এখানে দেওয়া আছে সিলেক্ট, বাস ইমেজটা চলে আসলো। আসার পরে এখন এই ইমেজটার আমাকে এখানে সাইজটা এইরকম করতে হবে। তাহলে এই ইমেজের সাইজটা আমার এখানে করার জন্য আমি স্টাইলে চলে আসবো, স্টাইল থেকে এই যে এখান থেকে ধরুন এটা ইমেজের উইডথটা পার্সেন্টেজ দেওয়া আছে এটা আমি পিক্সেলে করে দিলাম, পিক্সেলে করার পরে এখন উইডথটা ধরুন আমি করে দিলাম কত, এখানে 100 করে দিলাম। তাহলে বেশি ছোট হয়ে গেল, আমি করে দিলাম 120 করে দিলাম। এখন দেখি এখন তারপর একটা ছোট মনে হচ্ছে আমার কাছে, এখন ধরুন এটাকে আমি এখান থেকে কি করে দিলাম 100, তার আমি 30 করে দিলাম। তো এখন মোটামুটি কিন্তু মনে হয় যেন এখন ঠিক আছে। তো এইভাবে আপনি করে দিবেন, আমি 100 ধরুন যে 30 রাখলাম না, 20 আমি 125 রাখলাম। বাস, এইভাবে এখান থেকে আপনি বিষয়গুলো করবেন। বাস, এটা করার পরে আমার ইমেজের বিষয় পরে তারপর আমার এখান থেকে কি নিব, এই যে এখানে টেক্সট এডিটর। তাহলে এখন ধরুন আমি এই টেক্সট এডিটরের বিষয়টা আমি কিন্তু চাইলে এখানে যাইয়া আমি এই যে টেক্সট এডিটর আমি উইজেটটা নিয়ে কিন্তু কাজটা করতে পারি, অথবা যদি আপনার আগে কোনো টেক্সট এডিটরের কাজ করা থাকে তাহলে আমি সেখান থেকে নিতে পারি। তাহলে এখন ধরুন আমি উপর দিকে আসি, আসার পর ধরুন আমার এই যে এখানে আসলে আমার কিন্তু টেক্সট এডিটরের কাজ করা আছে, আমি একটু উপর দিকে আসি, এখান থেকে একটু নিচে আসি, নিচে আসলে ধরুন এখানে করা আছে এই যে এটা কিন্তু আমার টেক্সট এডিটর ধরে করা আছে। তো এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এটা আমি কপি করি, বাস কপি করার পর আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে এটার মধ্যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমার এই যে টেক্সটগুলো কিন্তু এখানে চলে আসছে, চলে আসার পরে এখন যে এই টেক্সটগুলো যেগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে দিব। তাহলে আমি এখান থেকে এসে এই যে টেক্সটগুলো আমি এখান থেকে সিলেক্ট করে কপি করি, বাস কপি করার পরে এখানে টেক্সটগুলো আমি কি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমার টেক্সটগুলো এখানে চলে আসছে। বাস, এখানে এই টেক্সটগুলো এখানে আসার পরে তারপরে আমার এখানে কি আছে, নিচে আমার এখানে ইমেজ বক্স নিয়ে এই বিষয়গুলো সেট করতে হবে। তাহলে এখন ধরুন আমি এখান থেকে ইমেজ বক্স নেওয়ার জন্য অ্যাড এলিমেন্টে আসি, তাহলে এখানে আমি সার্চ দিলাম কি লিখে ইমেজ, তো ইমেজ লেখার সাথে সাথে এই যে ইমেজ বক্স চলে আসছে। ইমেজ সুইজেটটা আমি এখানে এটা নিচে আমি এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। ড্রপ করার পরে এখন এখান থেকে আমার প্রথমে এটার চুজ ইমেজটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমার এই যে এখানে এভারটরের ইমেজটা দেওয়া আছে, এটা এখানে ধরুন আমি যাই চুজ ইমেজে গেলাম,
বাস চুজ ইমেজ যাওয়ার পরে আমার মিডিয়া লাইব্রেরিতে এখানে যদি না থাকে দেখে আমি এখানে নাই, তাহলে আমি আপলোড করে নিতে হবে। আমি সিলেক্ট ফেলে গেলাম। তাহলে এখন থেকে আমার কোথায় আছে ইমেজগুলো, তো এই যে এখান থেকে আমার এখানে এটা ফোল্ডারের ভিতরে এই যে ইমেজগুলো রাখা আছে। তো এই যে ইমেজগুলো যেগুলো দেওয়া আছে, তো ইমেজগুলো আপনারা কিভাবে পাবেন, এগুলো কিন্তু ইমেজগুলোর যে লিঙ্কটা, মানে এই ইমেজগুলো আমার গুগল ড্রাইভে থাকবে, সেই গুগল ড্রাইভ থেকে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেমন কেমন প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেজের লিঙ্ক দেওয়া আছে। আপনার যে কোনো ভিডিও থেকে আপনি লিঙ্কটা ওপেন করে আপনি যেগুলো এইগুলো পিকচার করে আপনার কাজগুলো শেখার জন্য প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে এই অ্যাভাটারটা সিলেক্ট করে দিলাম, ওপেন। বাস এখন এখান থেকে আমাদের অ্যাভাটারটা আপলোড হওয়ার পর আমরা সিলেক্টে ক্লিক করে নিয়ে আসলাম। তাহলে অ্যাভাটার চলে আসার পরে তারপর এখান থেকে আমাদের কি, এই যে এখান থেকে আমাদের এই যে এটা আছে যেটা, এই যে টাইটেলটা, আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পর কপি করি। বাস কপি করার পরে এখন ধরুন আমরা এখান থেকে চলে আসি কোথায়, আমাদের এখান থেকে এই যে টাইটেল, এই টাইটেলটা আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস তাহলে আমাদের জন ডিউ লেখাটা চলে আসলো। তারপর আমরা এখান থেকে পরবর্তীতে এই যে যেটা দেওয়া আছে আমাদের এখানে টাইটেলের পরে ডিসক্রিপশনটা, এটা আমরা এখান থেকে কপি করে এটাও ধরুন আমরা এখান থেকে এই যে ডিসক্রিপশনের মধ্যে এখানে পেস্ট করে দিব। তাইলে এখানে আমরা এই লেখাগুলো ডিলিট করে এটা পেস্ট করে দিলাম। তাইলে এখানে ধরুন আমার কিন্তু এই লেখাটাও চলে আসলো। বাস তারপর এখন চলে আসার পরে এখন কিন্তু আমার এখান থেকে এই বিষয়গুলো শেষ হওয়ার পর নিচে দেওয়া আছে রেটিং। এবার এখানে আমরা রেটিং এর বিষয়টা নিয়ে আসবো। তাইলে এটা নিয়ে আসার জন্য আমাদের অ্যাড এলিমেন্টে যে আমাদের রেটিং উইজেটটা এখান থেকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আমরা রেটিং উইজেটটা এটার নিচে আমরা এখানে ড্রপ করে দিলাম। বাস আমাদের রেটিং এখানে চলে আসলো। বাস রেটিং চলে আসার পরে এখন এই রেটিংটা আমরা এখানে কোথায় থাকবো, আমাদের সেন্টারে, আমরা সেন্টারে দিলাম, সেন্টারে নিয়ে আসলাম। বা সেন্টারে নিয়ে আসার পরে এই রেটিং এর এখানে ধরুন যে এটা কিন্তু সাইজটা একটু বড় দেখাচ্ছে, তাহলে আমরা ধরুন এটা একটু সাইজটা বড় করার জন্য আমরা কি করতে পারি, রেটিং এর উইডথটা আমরা বাড়াইতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে যদি আমরা স্টাইলে চলে আসি, স্টাইলে আসার পরে এই যে এখানে ধরুন রেটিং এর আমরা এই যে আইকন সাইজে এখানে যদি যাই, দিলাম আমরা কত 18, এর একটু কিন্তু বড় হইলো, এর একটু কিন্তু এর মতো সাইজ হয়ে গেল। বাস আপনি যতটুকু পর্যন্ত দিয়ে নেবেন। বাস এখানে দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে আমাদের এই বিষয়গুলো সেট হয়ে গেল। এখন ধরুন আমরা এখান থেকে এই কি করতে হবে, যেগুলো আমাদের এখানটায় যেরকম ভাবে দেওয়া আছে সেইভাবে আমাদের এখান থেকে ভিতরের বিষয়গুলো সুন্দর করে সাজাতে হবে। তাহলে এখন ধরুন এটার আগে কিন্তু আমাদের এই যে ধরেন এগুলো কিন্তু এরকম উপরে এখানে কোনো জায়গা নেই, বামে নাই, ডানে নাই। তাহলে আমাদের এখান থেকে আমরা কি করব, এই যে এটার মতো উপরে বামে ডানে নিচে এরকম স্পেস থাকে, সেই ক্ষেত্রে আমরা এখন প্যাডিং সেট করব। তাহলে প্যাডিং সেট করার জন্য আমরা এখান থেকে এই যে এইটার যে কন্টেনারটা আছে, এটা কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে 1। তো এই যে 1 এই কন্টেনারটা আমরা সিলেক্ট করার পরে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা অ্যাডভান্সে চলে আসবো। আসার পর আমরা এই যে প্যাডিং থেকে প্যাডিং সেট করে দিব। তো এখন যদি আমরা প্যাডিংটা এখানে দিলাম কত, ধরুন 40 দিলাম। আমরা যদি 40 দেই তাহলে ধর সব দিকে 40 হয়ে গেল। তাহলে 40 দেওয়াতে কিন্তু আমাদের ধরুন এই যে এখান থেকে চারিদিকে 14, কিন্তু আমাদের এটার মধ্যে কিন্তু এই ধরুন বামে ডানে কিন্তু 14 দেওয়া নাই, শুধু উপরে নিচে কিন্তু 14 মনে হচ্ছে। তাহলে বামে ডানে আমরা একটু প্যাডিং কমাই দিব। তাহলে বামে ডানে কমানোর জন্য আমরা এখান থেকে এটা আনলিং করব। তারপরে ধরুন আমরা এখান থেকে রাইটে দিলাম ধরুন যে কত, আমরা 20, আর আমরা ধরুন যে কি লেফটও দিব আমরা 20, আর আমাদের এখানে টপ বটমে আমাদের 40 থাকবে। এইভাবে আমরা এখানে প্যাডিং সেট করে দিলাম। এখন ধরুন জিনিসটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। বাস এখানে এটা প্যাডিং সেট করার পরে তারপরে ধরুন আমরা এখান থেকে কি করব, এই যে এখান থেকে এই টেক্সট গুলো আছে, এটার আমি এখান থেকে এই যে টেক্সট এডিটর এটা আমি এখান থেকে সিলেক্ট করে, তো এটার আমি এখান থেকে স্টাইলে কি করবো, এটা আমি এখানে সেন্টার দিয়ে দেবো, অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম লেখা। বা সেন্টার করার পরে এখন এই টেক্সট গুলো আমি কালার চেঞ্জ করে দেবো। তাহলে কালার চেঞ্জ করার জন্য আমার এখানে কোন কালার দেওয়া আছে, হোয়াইট কালার। তাহলে এখানে আমি এসে এটা যে আমি কি করলাম, এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। বাস এটা কিন্তু হয়ে গেল হোয়াইট কালার। তারপর এখানে দেখি আমার সাইজটা লেখার, তো লেখার সাইজটা এরকম আছে। তো আমি ইচ্ছা করলে কিন্তু লেখার সাইজটা আপনি এই যে টিপোগ্রাফিতে আপনি লেখার সাইজ কিরকম রাখবেন, তো চাইলে আপনি একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন। আমি দিলাম 16, তাহলে এরকম রাখলাম। বাস এরকম রাখার পরে তারপরে ধরুন আপনি এই যে লেখাগুলো আপনার লাইন কিরকম, যে আপনার এখান থেকে লাইন স্পেসিং আপনি কি দেখাইতে পারেন, মানে লাইনের হাইটটা কিরকম দেখাবেন দেখাইতে পারেন। এখন এখান থেকে ধরুন আমি লাইন হাইটটা এই যে এখানে দেওয়া আছে, আপনি নিজের মতো করে কিরকম রাখবেন রাখতে পারেন। আমি ধরুন এরকম রাখলাম, এরকম রাখলাম। বাস আপনার যেরকম দরকার আপনি সেট করে নেবেন। বাস এটা আমরা দিলাম। দেওয়ার পরে ধরুন এখন এই যে এখানে এইটা থেকে এটার মধ্যে কিন্তু একটু গ্যাপটা আছে, দেখেন এতটুকু গ্যাপ, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ধরুন আপনি নিজের মতো সেট করতে পারেন এখান থেকে। তো এখন ধরুন আমি যদি এখানে নিচেরটায় যাই, এটার মধ্যে উপরে এতটুকু গ্যাপ, কিন্তু আমি চাইলে এটা একটু গ্যাপটা বাড়াইতে পারি। আর সেটা বাড়ানোর জন্য এখন যদি মনে করেন এটা সিলেক্ট করি, করার পর আমি অ্যাডভান্সে আসি। আসার পরে এই যে এখান থেকে আমি এই টপে যে যদি আমি এখানে দিয়ে দিলাম কত 10, এখানে তো একটু কিন্তু আমার নিচে নামছে। এখন যদি আমি নিচেরটা আসি, এই জন্য একটু কিন্তু নিচে নামছে, একটু গ্যাপ হয়েছে। তাহলে আপনি যদি আরো বাড়ান, এখানে যদি আমি টপে আরো বাড়াই দিই, আবার সিলেক্ট করি, করার পরে যদি আমি মনে করি এখানে দিয়ে দিলাম কত, এখানে কিন্তু 10 সব দিকে 10 হয়ে গেছে। তাহলে আমাকে এখানে 10 দেওয়ার ক্ষেত্রে এটা প্রথমে আনলিঙ্ক করতে হবে।
আর্নিং করে যদি এখন আমি শুধু এখানে টপে টেন দিই, তাহলে টপে বাড়বে, আর কোনো দিকে বাড়বে না। এখন আমি যদি 20 দিই, তাহলে দেখেন কিন্তু বাড়ছে, তার মানে এখানে কাজ করতেছে, এটা দেখেন কাজ করতেছে দেখাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার উপরের গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে। তাহলে ধরুন আমি এখান থেকে কি করি, এটা সিলেক্ট করে আমি এখানে টেনে মনে করেন রাখি, তাহলে আমি টেনে রাখলাম। টেন রাখলে মনে করেন যে মোটামুটি যে টেনের যে গ্যাপটা আছে এটা মনে হচ্ছে পারফেক্ট, এটা থাকলো। বাস তারপরে ধরেন এটা করার পরে এখন ধরেন আমি এই যে এখান থেকে এই যে টেক্সটের পরে এই প্যারাগ্রাফের পরে এখান থেকে যে আমার এটা আছে, এই যে আমার আইকনটা মানে ইমেজ বক্সের মধ্যে এই যে আইকনটা যেটা আছে এটার মধ্যে এখানে কতটুকু গ্যাপ থাকবে, তারপরে এই যে এখানে গ্যাপ আছে এগুলো কিন্তু আমাকে সেট করতে হবে। তারপরে এই যে এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে সেট করতে হবে। তাহলে করার জন্য ধরুন এখন যদি আমরা এই যে এখানে চলে আসি, আমাদের এখানে আমরা ইমেজ বক্সে ক্লিক করলাম, করার পর প্রথমে এই যে এখানে যদি আমরা আসি, আসার পরে কোথায় আসবো, আমরা এখান থেকে যে ইমেজ বক্সের এখান থেকে ধরুন আমরা এই যে সাইজে আসি, সাইজে আসার পরে এখানে কিন্তু আমাদের এখান থেকে ধরেন যে এই যে ইমেজ, আমরা ইমেজটা যাই, যার পর ইমেজের সাইজটা কত দেওয়া 30, এটা ধরুন আমরা একটা ছোট করে দিই, আমরা দিলাম 20 দিলে ধরুন এখন কিন্তু এটার মধ্যে সাইজটা হয়ে গেল, এটার মধ্যে সাইজটা দেখা যাচ্ছে। তারপর আপনারা এখানে কয়বার নিতে পারেন, যদি আরো কমাইতে চান তাহলে আপনি এখান থেকে নিজের মতো করে কিরকম দিবেন, আপনি ইমেজের উইডটা দেখাই দিলে এরকম সাইজ হবে। আমি 20 রাখলাম, আমার কাছে 20 পারফেক্ট। বাস তারপর এখান থেকে এটা করার পরে আমরা এই যে এখান থেকে জন ডিউ তারপরে যে লেখাগুলা আমার এখানে কি হোয়াইট কালার হবে, পাশাপাশি এরকম সাইজ হবে। তাহলে এখান থেকে আমাদের এটা করার জন্য আমরা এখান থেকে কন্টেন্টে চলে আসবো, কন্টেন্ট থেকে আমাদের এই যে এখান থেকে আমরা কালারটা দিব প্রথমে এখানে কি হোয়াইট কালার দেওয়ার পর এটার সাইজটা কিন্তু এই যে এরকম ছোট হইতে হবে। তা সেই ক্ষেত্রে এটার সাইজটা আমি কত করে দেবো, টিপ করে বেঁধে আসি, আসার পরে এখান থেকে প্রথম আমরা কি করব, এই যেটা যে ফন্টটা আমরা দেবো পপিন্স, এই ফন্টটা দিলাম। তারপর এটার সাইজটা আমরা করে দিলাম এখানে কত, ধরুন 14, তাহলে 14 দিলাম, দেখি এখন কিরকম। তো এখন কিন্তু মোটামুটি মনে হচ্ছে এটার মতো হচ্ছে, তাহলে 14 রাখলাম। পাশে রাখার পরে তারপরে ধরুন আমরা এখান থেকে একটু নিচ দিকে এসে এই যে লাইন হাইটটা আমরা কি করে দিলাম, 0 করে দিলাম, লাইন হাইটটা আমরা 0 করে দিলাম। তারপরে এখন সেম ভাবে আমাদের আসতে হবে কোথায়, ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, এটা সেম কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেবো, আমরা উপর দিকে নেই, এই যে হোয়াইট হয়ে গেল। তারপর এটা টিপোগ্রাফি আমরা সেট করে দিচ্ছি, টিপোগ্রাফি এসে এটার এই যে লেখার সাইজটা ধরেন কিরকম দেখা যাচ্ছে এরকম করতে হবে। তো এটার সাইজটা ধরেন যে যা আছে তাই ঠিক আছে, কিংবা আমি চাইলে এখানে নিজের মতো সেট করে নিতে পারি। আমি এটার প্রথমে ফন্টটা দিলাম কি পপিন্স, এই ফন্টটা দেওয়ার পরে তারপরে এখানে সাইজটা ধরেন আমি এটা কত দিলাম, ধরেন আমি দিলাম 12, সাইজটা ধরেন আমি 12 দিলাম, ঠিক আছে। তারপর এটার লাইন হাইটটা আমি কি করে দিলাম, 0 করে দিলাম, বাস এভাবে করে দিলাম। বাস করার পরে এখন ধরেন এগুলো তো আমাদের করা হইলো। বাস করার পরে ধরেন এখন কিন্তু এই যে এখান থেকে আমরা দেখি যে এইটা যদি আমরা বড় করি, বড় করলে ধরেন এই যেভাবে দেখাচ্ছে, আমরা যদি একটু বড় করলাম এখন ধরেন এইভাবে দেখাচ্ছে, আমরা যদি দেখি তাহলে এই ধরেন এটার মতো কিন্তু অনেকটা হয়ে গেল, এটার মতো। এখন আমরা যদি এখানে আসি, এই ধরেন কিন্তু এখন কিন্তু এটার সাথে এটা ম্যাচিং আছে, এটা আপনি করে নিতে পারেন। বাস তারপরে ধরেন এখন আমাদের এই যে এটা যে রেটিংটা কিন্তু একটু উপরে থাকবে, রেটিংটা আমরা উপরে নেওয়ার জন্য কি করতে পারি, আমরা এই জায়গায় এসে এই যে রেটিং এর যে এটা আছে আমরা উইজারটা এটা সিলেক্ট করব, করার পর আমরা অ্যাডভান্সে এসে আমরা এটা একটু উপর দিকে নেওয়ার জন্য কি করতে পারি, আমরা এখান থেকে এই মার্জিন আসতে পারি, আমরা এখানে আনলি করে এই যে মার্জিনে এসে আমরা যদি মনে করেন এখানে কি করে দিলাম, -10 দিলাম, -10 দিলাম, তাহলে একটু কিন্তু আমার এখানে চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ধরুন আমার কিন্তু একটু উপরে গেছে, এখন কিন্তু ধরুন এই যে এটার মতো হয়ে গেল, এটা যেরকম আছে এই যে এটার মতো এটা হয়ে গেল, এটার মতো কিন্তু এটা হয়ে গেল। তাহলে এখন আমি -10 দেওয়াতে কিন্তু এই যে রেটিংটা একটু উপরে চলে গেছে, আবার ক্লিক করি, বাস এখন ধরেন রেটিংটা কিন্তু এই যে এইভাবে এখানে ধরেন যে আমরা এই যে এখানে -10 দিয়ে টপে এইভাবে সেট করতে পারি। তো এখানে কিন্তু এইভাবে হয়ে গেল। তারপরে যদি মনে করেন যে এগুলো কোনো জায়গায় আপনার আরো প্রবলেম, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে এই যে আপনি বক্সে আসতে পারেন, আসার পরে এই যে এখানে ইমেজ স্পেসিং, কন্টেন্ট স্পেসিং এগুলো সেট করতে পারেন। তো এখান থেকে আপনি ইমেজ স্পেসিং ধরেন আপনি এখান থেকে এই যে কিরকম দিবেন, এই যে ইমেজ স্পেসিং এই যে আপনি কিরকম দিবেন, এই যে এখান থেকে দেখাইতে পারেন, এখান থেকে আপনি ধরেন এইভাবে দেখাইলেন। তারপরে এই যে কন্টেন্ট স্পেসিং আপনি কিরকম দিবেন, এই যে এগুলো কিন্তু এই যে আপনি এখান থেকে কমাইলে বাড়াতে পারেন, এই যে আপনি কিরকম রাখতে পারেন। এখন যদি এখানে যাই, এখানে গেলে কিন্তু এই ধরনের 71 মিশে গেছে, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে এই যে কন্টেন্ট স্পেসিংটা আমাকে এখান থেকে বাড়াই দিতে হবে। আমি ধরেন 20 দিয়ে দিলাম, বাস এখন যদি দেওয়ার পর আমি এখানে যাই, এখন ধরেন ঠিক মতো আছে কিন্তু। তাহলে বিষয়গুলো আপনাকে খুব মানে ঠান্ডা মাথায় সুন্দরভাবে বিষয়গুলো দিতে হবে, যে কোনটা দিলে কি কাজ করে এটা বুঝতে হবে। তাহলে এখন ধরেন আমরা এখান থেকে দেখি আমাদের এর সাথে পুরোটা ম্যাচিং হয়েছে কিনা। তাহলে এখন আমরা এখানে আসি, আসার পরে ধরেন এখান থেকে দেখি আমাদের উপর থেকে এই যে এখানে গ্যাপ তারপরে লেখা আছে, আমরা দেখি এখানে গ্যাপ এই যেটা ঠিক আছে। তারপরে ধরেন এখানে একটু গ্যাপটা এটা মনে হচ্ছে বেশি দিয়ে ফেলাইছি, একটু কমাই দিতে হবে, এটা একটু কম আছে। তারপরে নিচের গ্যাপটাও আমাকে একটু করে দিতে হবে, বাস তারপরে এগুলো বাকি নিচের গুলো কিন্তু ঠিক আছে। তাহলে এই গ্যাপটা আমাকে একটু কমাই দিতে হবে,
তা সেটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে আসি। আসার পরে ধরুন এখন এই যে গ্যাপটা আমার এই করার জন্য কি করতে হবে, আমি প্রথমে এই যে এখানে আসি। আসার পরে এখান থেকে ধরুন আমি এই যে ইমেজ স্পেসিং, আমি এইটাই যে এই যে এখান থেকে গ্যাপটা একটু কমাই দিলাম এটা। তারপর এখন ধরুন আমার এইটাকে আমি এই যে এখানে গ্যাপটা কমানোর জন্য কি করতে পারি, আমি অ্যাডভান্স এসে যদি এখানে ধরুন আমি আনলিঙ্ক করে আমি এই যে টপে আমি কি করে দিলাম, এখানে মাইনাস আমি করে দিলাম যে এখানে কত 10 -10 করে দিলাম। এখন দেখি আমি এখানে কিরকম দেখায়, আমি একটু ব্যাকে আসি। তাহলে ধরুন এখান থেকে কিন্তু এই যে ধরুন আমার কিন্তু এখানে কাজটা হয়ে গেল। তাহলে এখন ধরুন আমি যদি এখানে যাই, তখন এই যে এটার যেরকম গ্যাপ দেখাচ্ছে সেম গ্যাপটা কিন্তু আমার এই যে এখানে গ্যাপটা হয়ে গেল, এই যে এখানে গ্যাপ পাশাপাশি উপরের গ্যাপ, এই যে সব বিষয়গুলো কিন্তু এখন এটার মতো করে আমাদের প্রায় এটার মতো করে সিমিলার হয়ে গেল। তো এটার মতো আমার কাছে মনে হচ্ছে যে সিমিলার হয়ে গেছে বা সিমিলার হয়ে গেল। এইভাবে এখান থেকে বিষয়গুলো করবেন। তারপরে কিন্তু এখানে আমার আরেকটা কাজ আছে কি, এই যে আপনার এখানে বর্ডার রেডিয়াস দেওয়া। তাহলে আমার এই বর্ডার রেডিয়াসটা দেওয়ার জন্য আমি এখানে আসি। বাস আসার পরে ধরুন এখন আমার বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আমার এই যে এখান থেকে 1 যে কন্টেনার সেল সিলেক্ট করতে হবে। করার পরে আমরা এখান থেকে স্টাইলে আসবো। স্টাইল থেকে বর্ডারে যে আমাকে এখানে এই যে বর্ডার রেডিয়াসটা এখান থেকে দিতে হবে। আমি দিলাম কত, ধরুন 30 দিলাম। তাহলে আমার এখানে বর্ডার রেডিয়াস সিলেক্ট হয়ে গেল। আমি একটু বড় করি, বাস এই দেন বর্ডার রেডিয়াস দিলাম, সুন্দরভাবে সেট হয়ে গেল। বাস তারপরে এগুলো আপনার আরো যদি কোনো ভাবে সুন্দরভাবে করতে চান তাহলে সেগুলো আমি যেভাবে দেখালাম এইভাবে গেলে আপনার বিষয়গুলো একটু কম বেশি করবেন, তাহলে দেখেন এখানে পারফেক্টলি আপনার ডিজাইনটা হয়ে যাবে। বাস আমরা ধরুন ডিজাইনটা হয়ে যাওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে একটা হওয়ার পর বাকিগুলো ধরেন যে সেম একইভাবে জাস্ট খেলে এখান থেকে এই পিকচারগুলো আর এইগুলো আপনার চেঞ্জ করতে হবে। এই পিকচারগুলো আপনার টেস্টিমোনিয়ালের পিকচার মানে যেগুলো আছে লেখাগুলো চেঞ্জ করতে হবে, আর বাকি ডিজাইনটা সেম থাকবে। তাহলে এখন ধরেন আমরা শুধু ডুপ্লিকেট করলে হয়ে যাবে। তা সেই ক্ষেত্রে ডুপ্লিকেট করার জন্য আমরা এই যে এখানে এসে করতে পারি, বা আপনি এই যে এখান থেকে করতে পারেন। তাহলে ধর আমি এখান থেকে করি, এই যে এখানে এসে আমি মাউসের ডান ক্লিক করে ডুপ্লিকেট, তো এটা ডুপ্লিকেট হয়ে গেল। আবার আমি আরেকটা ডুপ্লিকেট করি, আবার এখানে এসে ডুপ্লিকেট, তা 3টা ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পরে এই যে বাকি যেগুলো আছে এইদিকে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলেট। এই যে পাশেরটা আমরা ডিলিট করে দিই, ডিলেট। তাহলে এখন আমাদের কিন্তু এই যে ডুপ্লিকেট করাতে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই যে আমরা ডুপ্লিকেট করলাম এগুলো হয়ে গেল। এখন বাস হওয়ার পরে এখন এখান থেকে আমাদের এই পিকচারগুলো এইগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা পিকচারগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে এসে এটার পিকচারটা আমরা করে দিলাম। এটা কোন পিকচার থাকবে, এই যে এটা পিকচার হেডফোনের। তাহলে আমরা দেখি আমাদের হেডফোনের পিকচারটা মিডিয়া লাইব্রেরিতে আছে কিনা, এখান থেকে দেখতে হবে। তাহলে আমাদের এই পিকচারটা আছে, এটা সিলেক্ট করে দিলাম, আশা করলো। বাস তারপর এখান থেকে আমাদের এই যেটা অ্যাভাটার এটা দেওয়া আছে। তাহলে আমি অ্যাভাটারে যাব, যাওয়ার পরে অ্যাভাটারটা সিলেক্ট করে দেই। এটা কোনটা আছে, এই অ্যাভাটারটা। তাহলে এটা আমাদের এখানে আমরা আপলোড করে নিয়ে আসি সিলেক্ট ফাইলে যে এটা আমাদের কোন অ্যাভাটার, এই যেটা, এটা আমরা সিলেক্ট করে দিলাম, ওপেন। ব্যাস এখানে সিলেক্টে যায় এই সিলেক্ট করে দিলাম। বাস তারপর সেম ভাবে এখানে এই যে এটার মধ্যে যে আমরা এখানে পিকচার সিলেক্ট করে দিলাম, এই যে এটা এখানে যে আমরা এই যে চুজ ইমেজে গেলাম, দেখি আমাদের ইমেজটা আপলোড করা আছে কিনা। এখানে এই যে ইমেজটা এটা আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। তারপর সেম ভাবে এই যে এখানে আইকন ইমেজ বক্সে যে এই যে আপনি এটা সিলেক্ট করতে হবে আমাদের অ্যাভাটার, এটা কোনটা দেওয়া আছে, অ্যাভাটার দেওয়া আছে এটা। তাহলে আমরা এখানে গেলাম, ব্যাস এখন এই অ্যাভাটারটা আমরা এখান থেকে আপলোড করতে হবে। এটা কোনটা, এই যে এটা আমরা সিলেক্ট করে দিলাম, ব্যাস এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। এই ধরুন আমার অ্যাভাটার চলে আসলো। তাহলে এখানে কিন্তু এখন ধরো সবগুলো বেশি চলে আসলো। আসার পরে ধরুন এখন মনে করেন আমরা যদি কি করি, এখান থেকে আমরা একটু এই যে এখানে যাই, আমরা এই যে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এখানে যে 3টা দেওয়া আছে, এখানে 3টা দেওয়া আছে সেম ভাবে কিন্তু এই যে এখানেও 3টা আমাদের চলে আসছে। যে এখন ধরুন এখানে যেভাবে দেওয়া আছে এখানে কিন্তু সেম ভাবে 3টা দেওয়া আছে। এখন ধরুন এখান থেকে আমাদের বাকি বিষয়গুলো কি, এই যে এখান থেকে ধরুন আমাদের শুধু এগুলো চেঞ্জ করতে হবে। যেমন এখানে এই যে এই দেওয়া আছে আপনার এখানে এই যে টাইটেল ডিসক্রিপশন, এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো জাস্ট ইজি, খালি কপি করে পেস্ট করে দেবেন। এই যে ধরুন এটা আমি কপি করলাম, কপি করে আপনার এখানে আসবেন, এই যে এটার মধ্যে আইসা ক্লিক করে এই যে এখানে টাইটেলের জায়গায় টাইটেল, ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন দিয়ে দেবেন। এই যে ডিসক্রিপশন সিলেক্ট করে ডিসক্রিপশন সিলেক্ট করে বসাই দেবেন। বাস সেম ভাবে এভাবে আপনি পরেরটা করে দেবেন। বাস করার পরে এখন আমরা ধরুন এখান থেকে আসি, আসার পরে ধরুন এই যে আমাদের বিষয়গুলো দেখুন এখন পারফেক্টলি ধরুন আমরা এটার মতো করে আমরা বিষয়গুলো দেখতে পারতেছি। তো এইভাবে মূলত আপনি এখান থেকে ধরেন যে কি করতে হবে, যে আপনাদের টেস্টিমোনিয়াল আপনার সেকশনটা আপনি এইভাবে খুব ইজিলি ডিজাইন করতে পারেন। বাস এটা করার পরে এখন ধরুন এটা আমরা ফাইনালি আমরা আউটপুটটা দেখার জন্য আমরা ওদের চলে আসে এই যে প্রিভিউ চেঞ্জ, আমি কিন্তু পাবলিশ করে যেগুলো ভিউজ করে দেখতে পারি। তখন পাবলিশ না করে আমি এটা প্রিভিউ চেঞ্জ করে, যে এটা পাবলিশ করলে আমার যে কিরকম দেখবে কাস্টমাররা সেটা আমি এই প্রিভিউ চেঞ্জ করে দেখতে পারি। প্রিভিউ চেঞ্জে ক্লিক করলাম, বাস প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে বাস এখন আস্তে আস্তে আসুন।
ব্যাস এখন আমাদের এখান থেকে প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এই যে আমরা নিচ দিকে আসলে আমাদের এই যে দেন টেস্টিমোনিয়াল সেকশনের ডিজাইনটা এই যে এখানে যেরকম আছে ব্যাকগ্রাউন্ড কালার তারপরে যে কালারগুলো সেভাবে চলে আসছে, পাশাপাশি যে ডিজাইন আমি যা করলাম সব বিষয়গুলো সুন্দরভাবে চলে আসলো এখানে। তো এইভাবে মূলত আমরা আমাদের কি করতে পারি, আমাদের ই কমার্স যে কমার্স আমাদের ওয়েবসাইটের মধ্যে যে আমরা কি করতে পারি, আমাদের টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইনটা আমরা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 14 টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইন এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।